আপনারা যারা মনোরিক্স কয়েনগুলো উইথড্র দিতে চাচ্ছিলেন তাদেরকে বলবো যে ভাই একটু অপেক্ষা করেন, কারণ মনোরিক্স কিন্তু স্ক্যাম করতে যাচ্ছে। কি বিশ্বাস হচ্ছে না? সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারেন যে মনোরিক্স যে কাজগুলো করতেছে সেটা কিন্তু স্ক্যামের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতোই কাজ করতেছে। প্রমাণ সহকারে কথা বলবো, সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনি একটু দেখতে থাকেন। দেখেন, মনোরিক্স কিন্তু মাইনিং এখন বন্ধ করে দিয়েছে। মাইনিং বন্ধ করার পর এখানে কিন্তু উইথড্র অপশন চলে আসে। এখন উইথড্রতে যদি আমরা ক্লিক করি তাহলে এইখানে দেখেন মনোরিক্স উইথড্র করার জন্য আমাদেরকে কিন্তু ফি দিতে হবে 1.3 টন, যেটা কিন্তু বর্তমানে প্রায় $60 সমান। আর $60 মানে কিন্তু বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার মতো পড়ে যাবে। মানে 800 টাকার মতো খরচ করে আমাদের কি করতে হবে, মনোরিক্স যে কয়েনগুলো আমরা পেয়েছি সেই কয়েনগুলো আমাদেরকে উইথড্র দিতে হবে। উইথড্র দেওয়ার পরে এখানে যদি আমরা ওয়ালেটের ভিতরে চলে যাই, ওয়ালেটের ভিতরে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু MRX যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। এখানে দেখেন 0 টোকেন আছে। আমরা যদি ওইখান থেকে উইথড্র দিয়ে দিই তাহলে কিন্তু আমাদেরকে MRX টোকেন দিয়ে দিবে। কিন্তু এই MRX টোকেন পাওয়ার আগে আমাদের উইথড্র দিতে হবে। আর উইথড্র দেওয়ার জন্য আমাদেরকে এখানে কিন্তু 1.3 টন আমাদেরকে ফি দিতে হবে। তো এইখানেই হলো মূল ঘটনা, এইখানে কিন্তু স্ক্যামের গন্ধ পাওয়া যাচ্ছে। এখন আমি বিস্তারিত আপনাদেরকে বলবো। এই যে মনোরিক্স কয়েনটা, এটা আমরা ধরেন উইথড্র দিলাম, আমরা 1.3 টন খরচ করে আমরা এখানে উইথড্র দিলাম। উইথড্র দেওয়ার সাথে সাথে যদি সেটা এক্সচেঞ্জারে নেওয়ার সিস্টেম থাকতো তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হতো। যদি আমরা সরাসরি এই ফিটা দিয়ে এক্সচেঞ্জারে নিয়ে গিয়ে সেটা সেল দিতে পারতাম তাহলে বিষয়টা কিন্তু অন্যরকম হতো। কিরকম হতো দেখেন, এখানে আমরা তখন হিসাব করতাম যে এখানে যে কয়েনগুলো আমাদেরকে দিচ্ছে বা MRX যে টোকেনটা আমাদেরকে দিবে সেটা যদি আমরা এক্সচেঞ্জারে এই $60 মতো খরচ করে নিয়ে যাই তাহলে সেখান থেকে যদি কিছু প্রফিট আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা এই $60 দিতে রাজি ছিলাম। বাট এইখানে MRX যে টোকেনটা আমাদেরকে দিবে সেই টোকেনটা কিন্তু লিস্টিং হতে এখনো অনেক দেরি রয়েছে। তারা যে মনোরিক্স যে ঘোষণাটা দিচ্ছে সেই ঘোষণাটা যদি আপনাদেরকে দেখাই, এখানে তারা দেখেন 29 তারিখে কিন্তু তারা প্রি মার্কেট লঞ্চ করার কথা বলতেছে। এখানে কিন্তু 29 তারিখে বাইবিট, OKX, বাইন্যান্স এই সকল জায়গায় কিন্তু প্রি মার্কেট লিস্টিং করবে। তার মানে বুঝতে পারতেছেন সরাসরি লিস্টিং হতে কিন্তু আরো অনেক দেরি রয়েছে। 29 তারিখে বলতেছে প্রি মার্কেটে লিস্টিং হবে। আর যে বিষয়টা এখানে লক্ষণীয় সেটা হলো এখনো পর্যন্ত কিন্তু কোনো এক্সচেঞ্জার থেকে শিওর ভাবে বলে নাই যে আমরা প্রি মার্কেটে এটা লঞ্চ করতেছি এটা সেটা। যদি এই কথাটা বলতো তাহলে না হয় একটু বিশ্বাস করতাম। বাট যতই বলুক অন্যান্য টোকেনগুলো কিন্তু প্রি মার্কেটে লঞ্চ হয়েছে, বাট এখনো পর্যন্ত লিস্টিং এর দিকে যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এতগুলো ডলার খরচ করে, প্রায় $60 খরচ করে আমরা যে এই মনোরিক্সের কয়েনগুলো কনভার্ট করবো MRX টোকেনে, যদি পরবর্তীতে এটা আমাদেরকে না দেয় বা এটা স্ক্যাম করে তাহলে আমাদের যে টাকাগুলো সেটা কিন্তু একদম পানিতে পড়ে যাবে। যে কারণে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এই মনোরিক্স কয়েনটা উইথড্র করার জন্য আমাকে বলতেছিলেন যে ভাই একটা ভিডিও দেন, উইথড্র ভিডিও দেন, তাদেরকে বলবো যে ভাই আপনি এখানেই থেমে যান। কারণ এই মনোরিক্স কয়েনটা ভবিষ্যতে লিস্টিং হবে কি হবে না সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কেউ বলতে পারতেছি না। আমরা হয়তো ভেবেছিলাম যে 2-1 দিন বা 1 সপ্তাহের ভিতরে এটা লিস্টিং হবে, বাট তারা যে ডেটটা দিয়েছে 29 তারিখে তারা প্রি মার্কেটে লিস্টিং করবে। তাহলে বুঝতে পারতেছেন আজকে হলো 6 তারিখ, 29 তারিখ, তাহলে কত দূরে পড়ে রয়েছে। এতদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে এই যে $60 1.3 টন এটা কিন্তু আমাদেরকে ইনভেস্ট করে রাখতে হবে অনিশ্চিত ভবিষ্যতের জন্য। তাহলে বুঝতে পারতেছেন বিষয়টা যে এই মনোরিক্স কোন দিকে যাচ্ছে। হয়তোবা আশা করা যাচ্ছে যে এইভাবে কিছু টাকা পয়সা নিয়ে মনোরিক্স হয়তোবা স্ক্যাম করে চলে যাবে। আর নয়তো এই মনোরিক্স কয়েনের দাম বা টোকেনের দাম এত কমে যাবে যখন দেখা যাবে যে এই মনোরিক্স থেকে আমরা যে গ্যাস ফিটা দিয়ে টোকেনটা নিচ্ছি সেটা ভবিষ্যতে সেল করে আমাদের গ্যাস ফির টাকাটাই তুলতে পারবো না। যে কারণে আপনাদেরকে বলবো যে ভাই আপনারা যারা তাড়াহুড়া করে উইথড্র দিতে যাচ্ছেন তো তাদেরকে বলবো যে ভাই এখনই উইথড্র দেওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করেন পরবর্তীতে কি আপডেট আসে। যদি উইথড্র দেওয়ার প্রয়োজনীয় হয় সেক্ষেত্রে আমরা বলবো, সেক্ষেত্রে আপনারা রিস্ক নিয়ে, নিজস্ব রিস্ক নিয়ে আপনাদের মন মতো চাইলে যদি মন চায় সেক্ষেত্রে আপনারা উইথড্রটা দিবেন। বাট আমি এখন পর্যন্ত আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে এখনই উইথড্র দিবেন না, একটু অপেক্ষা করেন ভবিষ্যতে কি আসতেছে না আসতেছে। যদি ভালো কোনো আপডেট আসে তাহলে তখন উইথড্র দেওয়ার কথা আমরা যদি বলি সেক্ষেত্রে একটু কষ্ট করে রিস্ক নিয়ে নেবেন। বাট এখন বলবো যে কোনো রকমের কোনো রিস্ক নেওয়ার দরকার নেই।